আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার সেমিফাইনাল ছাড়াও তো আরও একটা সেমিফাইনাল রয়েছে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের। সেই সেমিফাইনালও কিন্তু কোনো অর্থে কম এক্সাইটিং হতে যাচ্ছে না, কারণ আমরা যদি ঠিক 2022 বিশ্বকাপের দিকে দেখি সেখানেও কিন্তু ইন্ডিয়া এবং ইংল্যান্ড সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এবং যেখানে ইংল্যান্ড 10 উইকেটের জয় তুলে নিয়েছিল। সো ইন্ডিয়া সেই শোধটা তুলতে চাইবে হয়তো। হ্যাঁ, ডেফিনেটলি সেই শোধ তোলার জন্য মুখিয়ে আছে ইন্ডিয়া, কিন্তু স্কোর কার্ডটা যদি দেখি 168 ইন্ডিয়া করেছিল 6 উইকেট হারিয়ে। হার্দিক পান্ডিয়া 33 বলে 63 করে বাঁচিয়েছিলেন এক প্রকার দলকে, যদিও শেষ রক্ষাটা হয়নি। বিরাট কোহলি 40 বলে 50, রোহিত শর্মা 28 বলে 27। টি-20 সুলভ খেলা তারা খেলেনি, যদিও খেলাটা হয়েছিল অ্যাডিলেড ওভালে। ক্রিস জর্ডান 4 ওভারে 43 রানে 3 উইকেট নিয়েছিলেন, এই বিশ্বকাপে তিনি আছেন। আদিল রশিদ 4 ওভারে 20 রানে 1 উইকেট নিয়েছিলেন। ক্রিস ওকস 3 ওভারে 24 রানে 1 উইকেট নিয়েছিলেন। অন দ্য কন্ট্রারি 170 তুলতে ইংল্যান্ডের লেগেছে 16 ওভার। অ্যালেক্স সেলস, যিনি এই বিশ্বকাপে খেলছেন না, 47 বলে 86। জস বাটলার তখন ক্যাপ্টেন ছিলেন, এবারও ক্যাপ্টেন, 49 বলে 80। আর্শদীপ সিং, আকসার প্যাটেল, এই দুজন বোলার আছেন, দুজনই 10-এর নিচে ইকোনমি রাখতে পেরেছিলেন, বাকি সবাই 12-13 করে ইকোনমি রেট ছিল। প্রেক্ষাপট এবার বিশ্বকাপে একটুখানি ভিন্ন। ইংল্যান্ড যেভাবে করে সেমিতে উঠেছে, স্পেশালি গ্রুপ পর্বের খেলায় স্কটল্যান্ডের সাথে ম্যাচটা যদি হতো, হু নোস ফলাফল কী হতো। 10 ওভারে 90 রান কোনো উইকেট না হারিয়ে স্কটল্যান্ড তুলে ফেলেছিল। শেষ ম্যাচ তাদের বসে থাকতে হয়েছে অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে, যে তারা আসলে ওই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে তারা সুপার 8-এ এসেছে। এবারে ইন্ডিয়ার টিমটাও ডিফারেন্ট। জাসপ্রীত বুমরা আগের সেই বিশ্বকাপে সেই ম্যাচটা ছিলেন না, ইনজুরির কারণে তিনি অ্যাবসেন্ট ছিলেন। এবারে জাসপ্রীত বুমরা কীভাবে বল করছেন তা সবাই দেখছে। আর্শদীপ সিং ওয়ান অফ দ্য লিডিং উইকেট টেকার্স। সব কিছু মিলিয়ে ইন্ডিয়াকে অনেক বেশি ছন্দে কিন্তু মনে হচ্ছে। ইংল্যান্ড যদিও সুপার 8-এ দারুণ তারা খেলেছে, ম্যাচগুলো তারা যেভাবে জিতেছে মনে হচ্ছে যে একটা বড় ফাইট হবে। ম্যাচ সুপার 8-এ তো এরকমই যে 10 উইকেটই ইউএসের সঙ্গে জিতে এসেছে এবং সেখানে বাটলারেরই সেম কন্ট্রিবিউশন আগের ম্যাচের ওই যেটা আপনি বলছেন ইন্ডিয়ার সঙ্গে 2022-এর ম্যাচের মতোই। তো হু নোজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং শুরুতে বিশ্বকাপ থেকে গ্রুপ স্টেজ থেকেই বাদ পড়ার একটা ধাক্কা নিয়ে তারা শুরু করেছে, কিন্তু তারপর যেভাবে আসলে ছন্দে ফিরেছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও 180+ চেজ করে তারা জিতেছে, ইউএসের সঙ্গে 10 উইকেটের জয়, তারপরে ইন্ডিয়াকে অনেক কিছুই হতে পারে রাফি। হ্যাঁ, ইন্ডিয়াকে সেই জুজোটা তারা করে বেড়াবে, কিন্তু আসলে এই মুহূর্তে ইন্ডিয়া যথেষ্ট শক্তিশালী দল এবং হয়তোবা ব্যাটিংয়ের জায়গায় আগের বিশ্বকাপে যেমনটা বলছিলাম যে স্ট্রাইক রেট রোহিত শর্মা এবং বিরাট কোহলির দুজনেরই কম্পারেটিভলি কম ছিল, সেই জায়গাটায় হয়তোবা একটা কামব্যাক তাদের কাছ থেকে আমরা দেখতে পারি। পুরো টুর্নামেন্টে আসলে সেভাবে করে সেরকম ঝলকটা দেখা যায়নি। সূর্যকুমার যাদবের কথা বলতে হচ্ছে, ঋষভ পান্ত হি হ্যাজ বিন ইমপ্রেসিভ। এছাড়া কিন্তু ভারতের ব্যাটিংটা মোটামুটি ভোগাচ্ছে, যেই জায়গায় ইংল্যান্ড অনেকখানি এগিয়ে। কিন্তু তা অবশ্য ঠিক, পান্ত কনসিস্টেন্ট আছে মোটামুটি। পান্ডিয়া পারফর্ম করা শুরু করেছেন এবং স্পেশালি রোহিত শর্মা শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে দুর্দান্ত সেঞ্চুরি পাই করে আসলে পাওয়া হয়নি। তো ইন্ডিয়ার জন্য এটা আসলে সুখকর বিষয় এবং ইন্ডিয়ার জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং এর নাম বললে হয়তো বা প্রতিপক্ষ সারা রাত ঘুমোতেই পারবে না যে আগামীকাল গিয়ে কি করে তাদের ফেস করব। সো এক্সাইটিং হতে যাচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচ নিঃসন্দেহে। Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.